আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদেরকে পবিত্র কোরআনের এমন একটি ফজিলতপূর্ণ সূরা শোনাতে যাচ্ছি, যেই সূরাটি শোনার 24 ঘন্টার মধ্যে গায়েবীভাবে মনের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ হতে শুরু করবে। সূরাটি শুনতে শুনতে আপনারা যা চাইবেন তাই কবুল হবে ইনশাআল্লাহ। এই সূরাটি আপনাদেরকে শুধুমাত্র মনোযোগ দিয়ে শুনতে হবে, কষ্ট করে পড়তে হবে না। প্রিয় বন্ধুরা, পবিত্র কোরআনকে মহান আল্লাহ তাআলা আমাদের জন্য রহমত করে পাঠিয়েছেন। কোরআন তেলাওয়াত করা যেমন পুণ্যের কাজ, পাশাপাশি এর তেলাওয়াত শোনাও অত্যন্ত পুণ্যের কাজ। যে ঘরে কোরআন তেলাওয়াত করা হয় সেই ঘরে অনবরত আল্লাহ তাআলার রহমত বর্ষিত হতে থাকে। আর এই কোরআনে রয়েছে সকল সমস্যার কার্যকরী সমাধান। বন্ধুরা, যারা কঠিন কোনো সমস্যা বালা মুসিবতে আছেন, কোনোভাবেই মনের আশা পূরণ হচ্ছে না, সংসারে ঝামেলা অশান্তি লেগেই আছে, অভাব অনটন ও দুঃখ দুর্দশায় ভুগছেন, অসুস্থ আপনাকে দুর্বল করে ফেলেছে, তারা কষ্ট করে নীরবে এই অলৌকিক শক্তির সূরাটি শুধুমাত্র একবার শুনুন। সূরাটি শোনার সময় মনে মনে আপনার সমস্যা ও হাজতের কথাগুলো মহান আল্লাহর কাছে নিবেদন করুন। ইনশাআল্লাহ এই সূরাটির অলৌকিক কুদরতি শক্তিতে আপনার জীবন থেকে সকল বালা মুসিবত দূর হয়ে যাবে, সংসারে শান্তি নেমে আসবে, অভাব অনটন দূর হয়ে যাবে, অভাব অনটন দূর হয়ে সমৃদ্ধি আসবে, রোগবালা থেকে মুক্তি পাবেন এবং আপনার মনের সকল আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ হয়ে যাবে। তবে সূরাটি আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে হবে। যদি অর্ধেক শুনে চলে যান তাহলে সফল হবে না। আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, যারা পবিত্র কোরআনের এই সূরাটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনবে, আপনি তাদের মনের সকল আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দিন। আমিন। কমেন্ট বক্সে আপনিও আমিন লিখে এই দোয়াতে শরিক থাকুন, কেননা কে জানে যে কার দোয়া কখন কবুল হয়ে যায়। তো চলুন সেই সূরাটি এখন শুনে নেওয়া যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. هو الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن مهيمن العزيز الجبار المتكبر
الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. صدق الله العظيم.